এই যে আজ আমার চিম্পুমা স্যান্টা হয়ে গেছে, স্যান্টা গার্ল। বিটু বিটু মামা স্যান্টা গার্ল সুইচ বল খাচ্ছে। কই গানটা করো, জিঙ্গল বেল করো, গিফট নিয়ে আসবে। হ্যাঁ তুমি হচ্ছে আমাদের স্যান্টা। স্কুলে তুমি যে পারফর্মটা করবে সেটা ঘরে এসে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? আমি গানটা লাগিয়ে দেবো। মোটা যদি অ্যালেক্সাতে লাগাই তাহলে আলাদা কোনো গান আছে। বাইরেটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়েছে, বেশ ভালো মতোই বৃষ্টি পড়েছে আর বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস। বাবারে বাবা, এই যে ঠান্ডা তাতে মন ভরছে না, আরো বেশি ঠান্ডা করতে চাইছে। Hey friends, good morning, welcome to our channel. সকাল সকাল বলতে পারো যুদ্ধ হলো একটা। একটুর জন্য আমাদেরকে স্কুল যেতে হতো, তো জাস্ট আমাদের যে লাস্ট স্টপেজ সেইখানেই আর কি বাসটা জাস্ট স্টার্ট হয়েছিল। ম্যামকে তুরন্ত কল করলো, ফোনটাও লাগছিল না। যাই হোক, বৃষ্টি পড়ছে, এখানকার অবস্থা খুবই খারাপই না। সিট বেল্ট একটু লাগিয়ে দাও। আরে ভাই না, চলো যাই দেখি। আজ আমার বর যাবে বাইরে, সেই জন্য আমার বিরক্ত লাগছে গিফট নিতে। তো চলো দুপুরে গিয়ে রান্না করে একটু সবজি নিয়ে সিধা ঘর যাই। আর আজকে এখন যেহেতু আমার চিম্পুমা দেখতেই পেলে ফ্রেন্ড স্যান্টা সেজে গেল, স্যান্টা গার্ল, তো সেই কারণে না আমরা আজকে কেকই খাবো জল খাবারে। ওকে বলেছি সকাল সকাল কেক করেছে বিগ বাস্কেট, তা বিগ বাস্কেট থেকে কেক অর্ডার করেছে সকাল সকাল ফ্রেন্ডস। তো বাবুদেরকে টিফিনে দিয়েছি, কেক দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়েছি, আর ওই ক্রিম রোল দিয়েছি, আর ফ্রুটস দিয়েছি। আর এখনো মানে আমরা ওটাই খাবো আর কি। ঠিক আছে চলো, আমাদের ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ বাস অর্ডার করে দাও। তো বিগ বাস্কেট থেকে বরকে বলছি কিছু জিনিস অর্ডার করে দিতে, তো ওখানে ও সিলেক্ট করে নিয়েছে, জাস্ট এবার অর্ডার করে দেবে। এতটাই সুবিধা হয়েছে না ফ্রেন্ডস, মানে এই বিগ বাস্কেটের চক্কর এরা যারা ছোটোখাটো গ্রসারি দোকান বা ভালো ভালো লেভেলেরই মানে বড় করেও গ্রসারি দোকান খুলে রেখেছে না, মানে সিরিয়াসলি তাদের কিন্তু অসুবিধায়। কেন বলো তো? কারণ একটা জিনিস চাই আর দুটো জিনিস চাই, মানে বেশি তো বেশি, কমও যদি হয় মানে একটাও যদি হয় সে কিন্তু সেই অতটুকুনি টাইমেই পৌঁছে দিচ্ছে, মানে ওই ম্যাক্সিমাম হাতে গুনে 10 থেকে 15 মিনিট একদম ঘরে চলে আসছে। চাই শুধু ধনে পাতাই অর্ডার করি না কেন। তো এখন আমি টুকিটাকি 4-5টা জিনিস কিচেনেরই দরকার ছিল ফ্রেন্ডস, ওদিকে ফিনাইল শেষ হয়েছিল তো ওগুলো করে নিলাম। বেশ অনেক কটা দিন হয়ে গেছে না, মানে ওই থোকে গ্রসারি উঠাইনি, প্রয়োজনই নেই। যখন যেটা মনে হচ্ছে কারণ কি হচ্ছে বলে দিচ্ছি, একেবারে 10 মিনিটে চলে আসছে। তো এদিকে ফ্রেন্ডস আমার ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, আজকে ছোলার ডাল করব। আর করব মেয়েরা যদি পরোটা খায় পরোটা করে দেবো, আমি আর বর রুটি খাবো। তো বৃষ্টি পড়ছে, মানে যা ঠান্ডা লাগছে কি বলবো। আজকে কাপড় কেচে স্ট্যান্ডে দিতে হবে। আর যেটা হচ্ছে ফ্রেন্ডস, আমি তো আগের দিন ব্লগ করিনি, তো জানো তো কি করেছি, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ব্লগ করিনি তাই। তো দেখো এই বালিশ নিয়ে এসেছি। আমাদের না বালিশগুলো খুব দেবে গেছিল, যার জন্য আমাদের শুতে ভীষণ অসুবিধা হতো। তো দেখো একেবারে দুটো বালিশ নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি আরেকটা আমাদের এই কম্বল বেডশিট। তো ওটা এখন পাতবো, তোমাদের সাথে শেয়ারও করবো। এতটাই ভালো এগুলোতে শুয়ে, এতটাই আরাম যে কি বলবো, একদম মসৃণ। না তারপর কম্বল যেহেতু পুরো গরম থাকে, যা ঠান্ডা পড়ে বা এবার পড়েছে, এবার তো একটু বেশি ঠান্ডা ফিল হচ্ছে, তার ফলে খুবই আরাম পাবো। এই বালিশের কভারগুলো না এই বালিশটাতেও পারফেক্ট হবে, জানো তো, একটু বড় সড়ো আছে। কালারটা একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে, আরাম পাবে। চলো এটা পেতে নি। আমাদের নিজেদের বাড়িতে আসার পরে ফ্রেন্ডস আমরা না আগে ভাবতাম
নিজের বাড়িতে যাই, তারপর না খুব ভালো ঘুম হবে। মানে নিজের বাড়ি যেহেতু, ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে বলছি, মানে এটা আলাদা রকমের ইমোশন কাজ করে না, যে নিজের বাড়ি ভাই, নিজের মেহনতের রোজগারের বাড়ি। ভাড়া ঘরে যতই নিজের ইনকামের টাকাই ভাড়া দিই, তাও ভাড়া ঘরটা না কখনো নিজের আর কি ওরকম ভাবে হয় না। স্বাভাবিক, জানি ছেড়ে যেতেই হবে একদিন না একদিন। তো এরকম খুব ভাবতাম নিজের বাড়িতে এসে খুব শান্তির ঘুম ঘুমাবো। তো নিজের বাড়িতে এসে তো শান্তির ঘুম ঘুমাই ফ্রেন্ডস, বাট বেশিক্ষণ আর ঘুমাতে পারছি না, কারণ এখানে এসে এত বন্ধু বান্ধব ভালো ভালো হয়ে গেছে, যার ফলে কি রাত্রেবেলাতে মানে পার্কে যেতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিছু কিছু টাইম তো সত্যিই দরকার থাকে, আর কিছু কিছু টাইম হচ্ছে এরকম যে না কোনো দরকার নেই, তাও ওই হাসি মজাক হচ্ছে, ভালোই লাগছে তাই যাচ্ছি। তো যেরকম কালকে কিন্তু ওরকম দেখা করার প্রয়োজন ছিল না, বাট ওই আর কি তাও সবাই 10 মিনিটের জন্য দেখা করি। তো অমনি করে কি হয়, রাত্রে শুতে শুতে 11টা বেজে যায়, আর সকালে তো মেয়েদের স্কুল টাইমে তো মানে উঠতেই হবে। তো সেই হচ্ছে ব্যাপার। এই দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে, আর একদম নাপে নাপে হয়েছে। বাইরেটা জাস্ট একটুখানি দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পুরো মেঘলা, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কি যে হবে ঠান্ডা, এই হাড়কাঁপুনি ঠান্ডাতে। দেখো গেট খুলে রাখা, এই বন্ধ করে যেন আমি ভুলে গেছি। এই যে একেবারে পর্দা দিয়ে দিয়েছি, কারণ বাইরের হাওয়া নেওয়া যাবে না ফ্রেন্ডস। আর এদিকে দেখো আমার ঘর একদম টিপটপ। আমাদের নিউ বেডশিট কিরকম লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও। ভীষণ সুন্দর, ভীষণই আরামদায়ক, ঠিক আছে? আর দেখতে কেমন হয়েছে সেটা জানাবে, কারণ এটা না এক দেখাতেই আমাদের দুজনের পছন্দ হয়ে গেছে, বলো গো? তো দেখো ঘর একদম টিপটপ হয়ে গিয়েছে। এবার যাই, লিভিং আমার সবসময় টিপটপ থাকে। আর ওই যে কম্বলটা দেখছো না ফ্রেন্ডস, ঠান্ডা তো, মেয়েরা যখন টিভি দেখে ওরা একটু আরাম করে দেখতে পারে, তো ওই জন্য ওটা আমি ওখানে রেখেছি। এবার যেটা হচ্ছে, চলে যেতে হবে কিচেনে। এদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ফটাফট টমেটোটা দিয়ে রেখেছি। তো এখন ফ্রাই করবো ডালটা আর করবো রুটি। আর দেখো বিগ বাস্কেট থেকে সব জিনিসপত্র চলে এসছে। এবার না চাটা নিয়ে এলাম। আমরা না অনেকদিনই হয়ে গেল ফ্রেন্ড সন্দক নুনই খাই, ওই প্লেন যে নুনটা থাকে ওটা খাই না, জানো তো? তোমরাও কিন্তু তাই করো। নুনটা কিন্তু অনেক রোগের কারণ। নুন আর চিনি এই দুটো যদি আমাদের জীবন থেকে বয়কট করে দিতে পারি না, অনেক রোগের সমাধান হয়ে যায় ওইখানেই। নুন চিনি বয়কট করে দিতে হবে, আর সকাল থেকে বেশি বেশি জল খেতে হবে। তারপর তোমরা চাইলে সপ্তাহে 1-2 দিন মোমোজও খেতে পারো, আর বার্গার খেতে পারো, রোল খেতে পারো, কিছু হবে না। কিন্তু নুন চিনি বয়কট করতে হবে, আর জল মোটামুটি 3 থেকে 4 লিটার খেতে হবে, যেটা ইদানিং আমাদের হচ্ছে না, তাই তো গো? আচ্ছা, আমাদের কিডস কার্নিভালের ভিডিওতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। এই ভিডিওটা পোস্ট হওয়ার ছিল সানডেতে, বাট না ওটা গ্রুপে শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেক বড়, মানে 1 GB পুরো ফাইলটা ছিল, সেই কারণে আমাদেরকে লিঙ্কটাই শেয়ার করতে হতো। আদারওয়াইজ ভেবেছিলাম ডাইরেক্ট পোস্ট করবো। এবার যখন লিঙ্কটা শেয়ার করতে হতো, তো আমরা স্যাটারডেতে ভাবলাম শেয়ার করবো, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। অনেকের বেবিজরা ছিল এখানে, মানে আমরা যারা থাকি তাদেরও দেখার ইচ্ছে, তো ডেফিনেটলি অনেকেই 1-to-1 ভিডিও কখন আসবে, তো সেই জন্য স্যাটারডেতে আগে ওই ভিডিওটা পোস্ট করেছি। আর স্যাটারডেতে যে ব্লগটা পোস্ট করা ছিল, মানে যেটা ফ্রাইডেতে বানিয়েছি, সেটা আমি পুরো 2 দিন পর মানডেতে পোস্ট করলাম। মানে সানডে আমি ছুটি নিয়েছি, ব্লগ বানাইও নি আর ব্লগ পোস্টও করিনি। দেখো 1-2 দিন এরকম একটু ছুটি নিতে হয়, তাই কিনা বলো? তো চল আর বেশি কথা নয়, আর ঝটপট কাজে লেগে পড়ি। কাজে তো লেগেই আছি, মানে রান্না চাপিয়ে দিই। এখানে আমার ডাল একদম রেডি ফ্রেন্ডস, ব্যাস এটা একটুখানি ফুটে উঠুক তাহলেই হলো। এবার গরম গরম রুটি বানাবো। সবাইকে খাইয়ে দিয়েছি ফ্রেন্ডস, এবারে আমার পালা খাবার।
তো এখানে ফাটাফাটি রুটি করলাম আর গরম গরম দিলাম। তা ডালটা কেমন হয়েছে বলো? আরে ফার্স্ট ক্লাস হয়েছে, আমি একদম বাটার ফাটার নিয়ে এক এক কার করে দিয়েছি। আমি আজকে খুব ভালোবেসে বানিয়েছি, ছোলার ডালই বানিয়েছি, কিছু আহামরি রান্না করিনি, বাট খুব ভালোবেসে মন দিয়ে রান্না করেছি। তাই ভাবলাম যে অ্যাকচুয়ালি পাশে দিলাম তরকারি আর উপরে ভাবিরও বাটি ছিল, তাই ভাবলাম ডালটা দিয়ে আসি, দুটো বাটি ছিল। আর কালকে না বানাবো গাজরের হালুয়া, আজকে মান্ডে মার্কেট থেকে ফ্রেশ গাজর নিয়ে আসবো, তো ওই জন্য। তো চলো ডাল রুটি নিয়ে আসছি। গাজর আছে? গাজর একটা আছে, একটাতে হবে না মা, অনেকগুলো যায়। আর না না, এঠো হাতে তুমি ধরে দিচ্ছ। মাম্মাম হাত না ধুয়ে কিছু ছুতে নেই বাবা, এঠো কাটো হাতে ছুতে নেই। তো চলো এই যে দেখাই থালা, এটাকে না হোটেল থালা বলে, ঠিক আছে, আবার হসপিটাল থালা। বড়বাবু হসপিটাল, যখন আমি হসপিটালে মায়ের ওখানে ছিলাম, ওই বানপুর হসপিটালে ডক্টর সিনার হাতে হয়েছিল বড়বাবু। তা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে দেখছো তাদের অনেকেরই হয়তো ডক্টর সিনার হাতে বেবি হয়েছে, তাই না? বা হয়তো দেখানো হয়েছে কোনো কারণবশত গাইনোকোলজিস্ট। তো ভালো ডাক্তার, খারাপ বলবো না, কিন্তু আমার একটু পাইলসের বেশ ভালোই অসুবিধা হয়েছিল। তো বড়বাবু হওয়ার পর যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো ডক্টর সিনার থেকে বেশি ভালো মানে করেছিল সোমনা ম্যাম এখানে। মানে আমার না পুরো ভালোভাবে পাইলসের প্রবলেম আছে ফ্রেন্ডস, তো আজকাল আর ওরকম অসুবিধা কিছু হয় না, বিকজ আমি অ্যালোভেরা খাই। আর মানে এখন আর ওরকম হয় না, শুরুতে যে প্রবলেমটা হয়েছিল, বাট শরীরে কাটাছিড়া বা একটা অপারেশন হলে তো প্রবলেমটা হয় না। তো বড়বাবু হওয়ার পরে মানে অপারেশনের কষ্ট আমি যতটা পাইনি বা এমনি কোনো কষ্ট পাইনি, আমি পাইলসের ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম, মানে কনস্টিপেশন প্রচুর হয়ে গেছিলো আমার। তো সেই টাইমে মানে কষ্ট হয়েছিল। আর চিম্পু হওয়ার পর না আমি কিছু বুঝতে পারিনি, কিচ্ছু না, ওই সোমনা ম্যামের হাতে ছিলাম, কারণ আমাকে না সেকেন্ড ডে থেকেই পুরো সাউথ ইন্ডিয়ান খাবার, ফ্রুটস বগেরা সব কিছু দিচ্ছিল। এখানে যশোদা হসপিটালে না ডায়েটিশিয়ান আলাদাই ছিল আর কি, উনি পুরো দেখছিলেন, তো একটু অসুবিধা হয়নি ফ্রেন্ডস। তো যাই হোক চলো, দেখো হসপিটালে থানা নাম করে কত কথা বলে দিলাম, তবে ডক্টর হিসাবে ডক্টর সিনাও খুব ভালো। তো চলো এই যে খেয়ে নিই। ক্রিসমাসে শপিং করতে এসেছিলাম ক্লাব হাউসে আমাদের সোসাইটি, তার সাথে ঘরের জন্য নামকিন নিলাম, প্রচুর ভ্যারাইটি, তো একটু একটু সব নিলাম। আর বাবুরা খায় মুড়ি লাড্ডু, আপনিও পছন্দ করে, আমারও ভালো লাগে, ওইটাও পেলাম নতুন, তো নিয়ে নিয়েছি। बस भैया अभी बताना ना कितने हो गया। ক্রিসমাস শপিং করতে গিয়ে মানে অ্যাকচুয়ালি ক্রিসমাস সেলিব্রেশন হবে ফ্রেন্ডস আমাদের ক্লাব হাউসে বেবিজদের জন্য মানে আর কি। তো ছোট বাচ্চাদের সেলিব্রেশন তো ক্রিসমাস ট্রি তো চাই, তার সাথে গিফট চাই, স্যান্টা আসবে। তো যাই হোক ওইসবের জন্যই দিল্লি আর কি মার্কেটে যেতে হচ্ছে। আজকে সাহাদ্রা গেছিল, তোমাদের সাথে একটু তো শেয়ার করলামই ফ্রেন্ডস, কি ওখানে কত বড় ড্রাই ফ্রুটসের বড় মার্কেট, নামকিনসের বড়। আর দেখো আমার বর নিয়ে এসছে এখানে আমলার কি বলবো এটা মোরব্বা। তো আমলা তো খুব হেলদি ফ্রেন্ডস, আর আমলার মোরব্বা না এখানে খুব ফেমাস, মানে সবাই রাখেই ঘরে। দেখো আমাদের ওখানে ডাব্বা রাখা আছে, আমার বর এখানে পাচ্ছে, মাথায় ফেলে নিও না তুমি। এটা বড়টা আছে, এটা তো হয়ে যাবে না, এটা বড়টা নেব, এটাতে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। দাঁড়াও আমলা তো রেখে দিয়েছি ফ্রেন্ডস, আমলার মোরব্বা, বর বানাবে চা। কেন বলো তো, আমার ঘরে চা খাওয়ার জন্য তো এমনিতেই অনেক কিছু ছিল, আর এখন আরো কিছু নিয়ে এসছে ও। তা কি নিয়ে এসছে দেখাই। আরো অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু সব তো একবার এভেলেবল, একটু টেস্ট। এইটি হচ্ছে সবথেকে কাজের জিনিস ফ্রেন্ডস, একেবারে গরম মশলা, জিরা ঠিরা এগুলো বানিয়ে নিয়ে এসছে। এটা না চিকেন করলে দারুণ টেস্ট হয় এই মশলাটা দিয়ে যদি চিকেন করি, বাট চিকেন বা আলুর দমে আলুর জন্য নেওয়া হয়েছে আলাদা করে মশলা। দুঃখের বিষয় আমি এখন ঘরে আর চিকেন করিই না। চাপ বানাবে একদিন একদম স্পাইসি করে। চাপ ঘরে ওরকম টেস্ট হয় না। পনিরে মানে ঠিক আছে, মানে গরম মশলা দেখলে যেমন কেমন একটা চিকেন নাম মাথায় আসে, তাই কি না বলো? তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তুমি চা বানাও। ওইটা হচ্ছে হিং পেড়া। মা কোথায় গেল দেখাও। এটা হচ্ছে হিং পেড়া, বেশ ভালো লাগবে
खट्टा मीठा হবে বোধহয় না, চূরণ গলি। তো এই যে দেখাই ফ্রেন্ডস, এই তো গরম মশলাটা তো দেখালামই, এটা কিন্তু ওইখানেই বানিয়ে দেয়, ঠিক আছে। দেখো গোটা জিরা, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ছোট বড় এলাচ, সবকিছু আছে, মানে যা যা থাকে গরম মশলাতে। কত নিল গো এটা? এটা 1000 টাকা কিলো, তো 250 টাকাতে 250। আচ্ছা 1000 টাকা কিলো। আর এটা হচ্ছে ফ্রেন্ডস আলুর সবজির মশলা, বলছে নুন আর হলুদ ছাড়া কিছু না, নুন দেবে শুধু। আচ্ছা খালি নুন দেবো আলুতে, আর কিছু দেবো না। খেয়ে দেখবে। আর এই মশলাটা বললো তরি আলু এইসব সবজিতে এটা দিতে, বলে একবার খাবে বারবার দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এবার দেখাই। ওটা খাবার মা, ওটা খাবার, ওটা টফি। এবার দেখাই ফ্রেন্ডস, এখানে নিয়ে এসছে আমার বর মুড়ির লাড্ডু, এটা আছে 2 প্যাকেট, ঠিক আছে। আর তারপরে আছে এখানে সাউথ ইন্ডিয়ান মিক্সচার, আর আছে এটা নমক পাড়াই বলতে পারি, মানে নিমকির মতোই মোটা মোটা কাটা। আর এই যে এই হচ্ছে সেও, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, ঠিক আছে। এটা ভুজিয়াটা ঝালটা, মানে ঝালটা না নিয়ে এটাই না, এটা ঠিক করেছো। তো এত কিছু এখানে আরো আছে, আর কি আছে? ও আচ্ছা, এটা না খুরমা, এটা চিনির, এটা হচ্ছে খুরমা। তো ব্যাস দেখো এই এত কিছু দেখায়, এত কিছু তো দেখিয়ে দিলাম। মেন জিনিসটাই, আমার বর গেছিল কেন? আমার বর গেছিল ক্রিসমাস সেলিব্রেশনের শপিং করতে, বললামই। দেখো এখানে ডেকোরেশনের সবকিছু আছে, তো এর মধ্যে এটাতে সান্টা ক্লজের ড্রেসও আছে, যে আমাদের বোনবে সান্টা ক্লজ। আমাদের গ্রুপেরই এক ভাইয়া সান্টা ক্লজ হচ্ছে। দেখো এর মধ্যে সব আছে আর কি, ট্রিজ যে আমরা সাজাবো, ক্রিসমাস ট্রি। এটা ক্রিসমাস ট্রি, এটা আরো বড় হয়ে যাবে, আমার চেয়েও বড়, ফোল্ডেবল আছে। আমরা ঘরের জন্য না এবার ছোট্ট নেব, ছোট্ট যেন আমার ওই স্টাডি টেবিলে থাকে। হ্যাঁ জানি, এইখানটায় রাখবো। দেখো এই যে এখানেই রাখবো আমরা আমাদের। দেখো ক্রিসমাস, যেহেতু ক্রিসমাস ট্রি তো আনবোই, বাবুদের ভালো লাগবে, তো আমরা এই জায়গাটা রাখবো, ছোট্ট মতো নেবো। তুমি পড়তে বসেছো মা, এদিকে আয়, আমিও পড়তে বসাবো, এদিকে আয়। কার্পেটার, ঠিক আছে বসো, তুমি বসো, আমি চিম্পুকে, চিম্পু মা বই খাতা নিয়ে আসা, যাও পড়তে বসি। টিভি দেখা হয়েছে, এবার এসো পড়তে বসি। হ্যাঁ এসো। হ্যাঁ এখানে বরের হাতে চা, তার সাথে আজকে রান্না নামকিন, আর তার সাথে মেয়েকে এখানে পড়াতে বসেছি। তো এখন ওর হিন্দি হোমওয়ার্ক হচ্ছে ফ্রেন্ডস, এর আগে হয়ে গেছে ওর ইংলিশ। আর ওই যে ওখানে বড়বাবু পড়তে বসেছে। প্রচন্ড ঠান্ডা ফ্রেন্ডস, একটা বিশেষ দরকারেই যাচ্ছি, চলো যাই আগে নিয়ে তারপর বলবো। রাত্রি 11টা বেজে 6 মিনিট, দেখো বাজার এবার গোটাচ্ছে সবাই। তা আমরা এখন এসেছি, নিয়েছি মোটামুটি সবজি নিতে, মাইক্রো ওভেনের কভার নিতে এসেছিলাম, পেলাম না, তবে নেক্সট উইক পেয়ে যাবো, তাই তো বল। আমরা টুপি পরে এসেছি, এই যে ওল নিয়েছে, বলো কেমন? ওল বানাবো একদম স্পাইসি, আর ওল কাটা ওল পেলাম না, বলো গোটাই নিতে হবে, তো পুরো গোটা একটা বসে অর্ধেকটা সিদ্ধ করবে, অর্ধেকটা তরকারি। আর আমরা খালি নিজেদের না, আমার দুটো ফ্যামিলির অর্ডার দিয়ে এসেছি। চলো মার্কেট এবার সব শেষ হচ্ছে, আর এই পুরো এরকম করে যেগুলো সকালে আবার সব পরিষ্কার হয়, সব ভরছে। ওইদিকে দেখো সব প্যাকিং করছে। ব্লু গুলো আলাদাই চোখে লাগে, দেখো ব্লু গুলো আছে ভালো জান, আর এই গোল্ডেনটাও ভালো লাগছে না, আমার ব্লুটা বেশি ভালো লাগে। হ্যাঁ এই ব্लूটা 6 बाई कैसे भैया? 600 रुपए का है ये कालीन का है ना। ठीक से बताओ, लेना है? नहीं बताते हैं, मैं तो नहीं गलत तो अब नहीं बता रहे, बट लेने वाला बता। अच्छा ये वाला 450 रुपए का है, तो किचन वगैरह के लिए अलग है, तो किचन वगैरह तो आसाम में फाइनल हमको आता है। फाइनल 500 दी ना, 520 দিয়ে দিলাম। ठीक है अंकल जी, कॉटन वाला लेने आएंगे। तो ये अंकल बांग्ला बुझते पारे, तो हमारे साथे बांग्लाয় কথা বলছে। बांग्ला आसामी सब हम जानते हैं, सब जानते हो अंकल जी? आसाम में रहते थे ना। हाँ आसाम में बहुत बंगाली आदमी, सही बात है। वहाँ तो बोलना पड़ता है। चलो घर से जब जिनिस शेष হবে না, মন ভরে না। এই মার্কেটটা ওঠার টাইমে না অনেকে আসে, কেন বলো তো? এখন খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে সন্ধ্যাবেলায় যেটা 100 টাকা কিলো, এখন সেটা কিন্তু 50 টাকা কিলো। হ্যাঁ ওটাই ঠিক আছে না? হ্যাঁ গোল্ডেনটা তো ভালো লাগে। দেখো পুরো মার্কেট এবার বন্ধ হচ্ছে, আর কুয়াশাটা দেখছো, যা ঠান্ডা লাগছে না।
আমরা সাই মন্দির পার করে গেছি না? হ্যাঁ, এই তো তোমার বাদিকে সাই বাবা ঘুমিয়ে পড়েছে, সাই বাবার পর্দা ঠর্দা টানা হয়ে গেছে। গরম লাগছে। কাল সকালবেলা পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ গো, তুমি পাগল হয়ে ঠিক আছে, হাওয়াটা এদিক অব্দি আসছে, বন্ধ করো ফ্যানটা। রাত্রি এখন 12টা বেজে, কটা বাজছে দেখি, সরো অ্যালেক্সাকে জুম করি। অ্যালেক্সা, what is the time right now? 12টা বেজে 13 মিনিট। 12:13 AM, যাও ফ্যানটা অফ করো। 12টা বেজে 13 মিনিট হচ্ছে ফ্রেন্ডস। এই যে বোরো প্লাস নিয়ে বিছানায় উঠে পড়েছি, একটু পায়ে লাগাবো বোরো প্লাস। আমার পায়ে না লাগালে না কেমন জানি ড্রাই ড্রাই ফিল হয়, শীতকাল বলে না, গরমকালেও। তো মান্ডে মার্কেট থেকে সবজি টবজি এনেছি। ওই দেখো যোগিতার ব্যাগ রাখা আছে ওখানে, তো আবার একটা দিকের হ্যান্ডেল ছিঁড়ে গেছে। হ্যাঁ, কাপড় জামা নেওয়ার ব্যাগে যদি সবজি ভরে দিই কি হবে ফ্রেন্ডস বলো তো। বান্ধবীদের জন্য যে নিয়ে এসেছিলাম, একজনের বাড়িতে দিয়ে এসেছি, আরেকজন বলছে সকালে নিয়ে নেবো, আলু বলেছিল খালি, তো ওকে সকালবেলা দিয়ে দেবো, আমারগুলো গুছিয়ে বাগিয়ে রাখবো। তো চলো ফ্রেন্ডস, সেই সকালে ব্লগটা আরম্ভ করেছি। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।